আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মক্কা থেকে মদিনা যেতে গেলে কি কি করতে হবে আর বাসে কত টাকা টিকিট নেবে। তো আমরা মক্কা থেকে মদিনা আজকে যাচ্ছি, তো বাসের টিকিট নিয়েছে 100 রিয়াল করে মাথা পিছু। আর ওখানে থাকার জন্য ফ্যামিলি রুম নিতে চাইলে 40 রিয়াল করে নেবে আলাদাভাবে, আর 3 বেলা খেতে দেবে, 3 টাইম খেতে দেবে। আর অফারের জন্য 100 রিয়াল, অফার না থাকলে 125 রিয়াল করে রাখবে ইনশাআল্লাহ। তো যাই হোক, চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা জিনিস। তো প্রথমেই আমরা এখন উঠে পড়ব বাসে, তাই আমরা হাঁটতে হাঁটতে গিয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠে এবার আমরা যেতে শুরু করেছি মদিনার দিকে। তো যাই হোক, মদিনায় যেতে যেতে যেহেতু আমরা রাত 7টার সময় বেরিয়েছি, তো এশারের আজান দিয়ে দিয়েছে। তো এশারের নামাজের জন্য আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। একটা মসজিদও আছে এখানে নামাজের জন্য, আর এখানে আছে হোটেল খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন নামাজ পড়ে আর খাওয়া দাওয়া করে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমাদের খাওয়া হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, আর আমরা যাচ্ছি বাসে করে। যেই বাসে করে আমরা যাচ্ছি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দিকে আছে বাসটা দাঁড়িয়ে, এই বাসটাতে করে আমরা যাচ্ছি। আর ওখানে ড্রাইভারও দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। যতগুলো আমরা লোক যাচ্ছি এই বাসে করে সবাই যেন একসাথে আসে আর যায়, তাই জন্য অপেক্ষা করছি, আমরাও অপেক্ষা করছি। এখন আমরা এই বাসে করেই যাব মদিনা ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন সবাই আসতে শুরু করেছে। এখন আমরা যাচ্ছি বাসে উঠে যাব। তো প্রথমেই আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে আমরা যেতে শুরু করেছি, দোয়া পড়ছি আর যাচ্ছি। আর বাসের ভিতরেও কিন্তু চলছে দোয়া, অডিও চলছে, দোয়া সূরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, যেগুলোকে হাদিস বলে, সেইগুলোই চলছে। তো ওগুলো শুনতে শুনতেই আমরা খুব আনন্দের সাথে পৌঁছে গেলাম রাত 2টোর সময় মসজিদে কুবায়। তো যাই হোক, মসজিদে কুবার বাইরের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো মসজিদে কুবা। মসজিদে কুবা মানে মদিনা শরীফের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। যখন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তো এই জায়গাটাই কিছুদিন ছিলেন, আর প্রথমেই নামাজ পড়ার জন্য এই মসজিদটা তৈরি করেছিলেন। তো এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এখানে প্রত্যেক যারা উমরা করতে আসে তারা প্রত্যেকেই মসজিদে কুবাতে 2 রাকাত করে কিন্তু নামাজ পড়ে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরাও আজকে এই মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বো, তাই অজু করে আমরা মসজিদে কুবার ভিতরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি বাইরের দৃশ্যটা। তো যাই হোক, বাইরের দৃশ্যটা দেখালাম, তারপরে আমরা ভিতরের দিকে যেতে শুরু করেছি। মহিলার দিকে আমরা যাচ্ছি, যেহেতু আমি মহিলা তাই মহিলার দিকে যাচ্ছি। পুরুষের দিকে অন্য দিকে আছে পুরুষের গেট, আর মহিলাদের জন্য অন্য দিকে আছে। তো আমরা মহিলার দিকে প্রবেশ করে নিয়েছি। এখন আমরা মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। তো সাইডে একটা জুতা রাখার আছে, জুতা রেখে আমরা ঢুকে পড়লাম মসজিদে কুবার ভিতরে। তো এখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে আর নামাজ পড়ার পরে আমি বেরিয়ে পড়লাম, দোয়া করে আমি বেরিয়ে পড়লাম মসজিদে কুবা থেকে আবার বাসে ওঠার জন্য। তো বাইরের দৃশ্যটা রাত্রেই দেখালাম। এবার আমি মসজিদে কুবা থেকে যাব ওহুদ পাহাড়ের দিকে। ওহুদ পাহাড়ের যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর যেখানে কবর আছে সেখানে জিয়ারত করার জন্য। আগে আমরা মসজিদে নববীতে যেতে চাইলাম, তো যেহেতু ফজরের আজান হয়নি, রাত 3টা বাজে, তাই আমরা চলে গেলাম এখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে। আমাদেরকে গাড়িতে করেই, ওই বাসে করেই আমাদেরকে আগে প্রথমে নিয়ে গেল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরে। তো একটা কথা বলে রাখছি, যে যারা জানুয়ারি মাসের দিকে আসবে এই মদিনাতে, তারা অবশ্যই ঠান্ডার পোশাক নিয়ে আসবে, কেন প্রচুর ঠান্ডা মদিনায়। মক্কায় ঠান্ডা কিন্তু আমি বুঝতে পারলাম না, কিন্তু মদিনাতে প্রচুর ঠান্ডা। তো আমরা বাস থেকে এখন নেমে পড়লাম জিয়ারত করার জন্য। এখানেই দেখতে পাচ্ছেন, এখানেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, আর আরও 40 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কবর আছে এই জায়গাটাতে। তো এই জায়গাটার চারদিক আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর খুব মনোযোগ দিয়ে দেখছি। আর মানে পুরাতন জামানার কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা খুব ভাবছিলাম, যে কত কষ্ট করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, এখন তো রাস্তা হয়েছে কিন্তু তখন তো রাস্তাও ছিল না, আর পাহাড়। তো যাই হোক,
ফজরের নামাজের পরে সকালবেলা আমরা একটা গাড়ি করে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য চলে যাচ্ছি। তো প্রথমে গেলাম ওহুদ পাহাড়ে, এইটা হলো ওহুদ পাহাড়। তো যাই হোক, এখানেই ওহুদ যুদ্ধটা হয়েছিল, আর এই যুদ্ধের সময় এখানেই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছিলেন কিভাবে যুদ্ধ হবে, কিভাবে কি হবে, আর এখানেই নামাজ পড়ছিলেন সাহাবীদেরকে নিয়ে। যাই হোক, এরপরে আমরা চলে যাব কিবলাতাইন মসজিদ। তো আমরা পৌঁছে গেছি আবার গাড়িতে করে কিবলাতাইন মসজিদে। কিবলাতাইন মসজিদে আমরা 2 রাকাত নামাজ পড়ব। তো বাইরের দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর জায়গা, আর এই জায়গাতে যে একবার আসেনি, তো আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করে, সবাইকে আসার যেন টাকা পয়সা দেয়, আর যেন বরকত দেয়, যেন এই জায়গাগুলো সবাই যেন আসতে পারে আর যেন দেখে যেতে পারে। তো যাই হোক, আমি ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিব। এখানে কোনো অসুবিধা নেই, যারা বয়স্ক আছে, যারা হাঁটাচলা করতে পারে না, তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, লিফটেরও ব্যবস্থা আছে। তো আমরা এখন নামাজ পড়ে, আমি নামাজ পড়া হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আমি নিচের দিকে নামছি। তো আমি একটু ভিডিওটা করে নিলাম। দেখো কত সুন্দর, সবাই নামাজের জন্য বয়স্ক মহিলারা সব আসছে। তো যা ঘাবড়াবার বিষয় নেই, বয়স্ক হলেও আসতে পারবে, কিন্তু জওয়ানি বয়সে যারা উমরা করতে চাও, তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলোতে খুব দেখার মতন জায়গা। তো মসজিদে কিবলাতাইন মসজিদে যখন আমাদের নামাজ শেষ হলো, তো আমরা একটা পুরানা জামানার জায়গাতে গেলাম। এই জায়গাটা এখন সরকার বন্ধ করে রেখেছে। যাই হোক, ভিতরে আমরা প্রবেশ করতে পারলাম না, তো বাইরে থেকেই আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাগুলো যেই পুরাতন জামানায় যেরকম ছিল ঠিক সেই রকমই আছে, কোনো পরিবর্তন হয়নি, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম। তো এখন চলে যাচ্ছি আমরা একটা বাগানে। খেজুর বাগান খুব দেখার শখ ছিল, তো মক্কাতে আমরা সেরকম খেজুর বাগান দেখতে পাইনি। তো যাই হোক, মদিনাতে প্রচুর খেজুরের বাগান। তো আমরা খেজুরের বাগান আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খেজুরের টাইমে আসিনি, সিজনে আসিনি, তাই আমরা খেজুর গাছে খেজুর ধরাটা দেখতে পেলাম না। তো ওটা ভাগ্যে ছিল না, যেটুকু ভাগ্যে ছিল, আল্লাহ যেটুকু ভাগ্যে লিখেছিল সেটুকু ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। এটা ভেবেই আনন্দিত হচ্ছে যে যাক, আমরা দেখতে তো পাচ্ছি। তো বাগানটায় এই রাস্তা দিয়েই কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকেছিলেন, আর এখানেই বসে আরাম করেছিলেন। তো যাই হোক, এই জায়গাগুলোতে যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন, এই জিনিসটা ভেবেই, আর আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা ভেবে খুব আপ্লুত আর আনন্দিত। যাই হোক, এখানেও আমি তোমাদের দেখালাম কি সুন্দর ভিউ, আর কত সুন্দর বাগান, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো বরকতের দেশ, এটা হলো সব থেকে বড় কথা, এটা হলো বরকতের দেশ। যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এই জায়গাটা আমরা আসতে পেরেছি। তো এখন আমরা যাব একটা কুয়াতে, যেখানে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলেছিলেন এবং দোয়া করেছিলেন যে বরকতের জন্য। তো যাই হোক, এখানে লেখা আছে বীরে আরশ, এটা একটা কুয়া। তো এখানে চারদিক ঘিরে রেখেছে। তো কুয়াটার তো পানি তোলা তো সম্ভব না, যেহেতু সরকার বন্ধ করে রেখেছে। তো আমরা বাইরের দিকটা দেখে ঘুরে ঘুরে চারদিক দেখলাম, আর খুব আনন্দিত হলাম যে যাক, এই জায়গাটাও আমাদের ভাগ্যে আল্লাহ লিখেছিল যে দেখতে পাবে, তাই আমরা দেখতে পেলাম। যাই হোক, তো এই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব আনন্দিত, যে যারা আসতে পারেনি উমরা করতে কিংবা মক্কা মদিনা দেখতে, তাদেরকে আমি দেখাতে পারছি। আর যারা তো এসছে তারা তো ডাইরেক্ট দেখছে। তো যাই হোক, ওটা দেখা হলো। এবার গাড়িতে করে আমরা চলে যাব সুলেমান ফার্সি, হজরত সুলেমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাগানে, খেজুর বাগানে, যেখানে শুধু আজওয়া খেজুর পাওয়া যায়। তো যাই হোক, সুলেমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বিশাল বড় একটা ওয়াকিয়া আছে। তো হজরত সুলেমান ফার্সি আগে ইহুদি ছিলেন, তো মুসলিম হয়েছিলেন। যাই হোক, তো ওই দিকে আমি যাচ্ছি না, কিন্তু হজরত সুলেমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করেছিলেন, এটা হলো সব থেকে বড় কথা। তো যাই হোক, প্রথমে ঢুকে আমি এই তো দেখালাম বাগান, ওখানে জল দিয়ে এই বাগানে জল যাচ্ছে, সুন্দর করে জলের ব্যবস্থা ড্রেন করে রেখেছে, এইভাবেই সব পুরো বাগানটাতেই যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা খেজুরের গাছ হলো আজওয়া খেজুর। তো আজওয়া খেজুর এমনই যে তুমি ওটা খেলে পারে, যেই দোয়া করবে ইনশাল্লাহ কবুল হবে খাওয়ার টাইমে। আজওয়া খেজুর খেলে পারে অসুখ বিসুখ দূর হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাও ভেবে খুব ভালো লাগছে। তো ওই বাগানটা আমি দেখলাম, আর এখানে হাঁস মুরগি সব দেখতে পেলাম, আমাদের দেশের মতো, আমাদের পরিবেশের মতো দেখতে পেলাম। দেখার পরে এই দৃশ্যটা আমি দেখে তারপরে আমরা এখন এখান থেকে চলে যাব মসজিদে নববী, যেহেতু জোহরের নামাজের টাইম হয়ে গেছে।
তো আমরা মসজিদে নববীতে প্রথমেই ঢুকছি 359 নম্বর গেট দিয়ে। ঢোকার পরে আমরা কিন্তু জোহরের নামাজ পড়ার পরে আমি বাইরের দিকটা তোমাদেরকে শেয়ার করছি। ডান দিকে আছে কিন্তু রিয়াজুল মানে জান্নাতুল বাকি কবরস্থান। আর এখানে প্রত্যেক নমাজের পরে আমি যেটা দেখলাম যে জানাজা হচ্ছে, কত মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন এই নিয়ে যাচ্ছে জান্নাতুল বাকিতে কবর দিতে, তো গাড়িতে করেই নিয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটাও দেখলাম, জানাজাও পড়লাম আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখন বাইরের দৃশ্যটা আমি চারদিক যা মসজিদের নববীর চারদিকটা বাইরের দিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। যাই হোক, এখানেই আমরা এখন আসরের নামাজের জন্য অপেক্ষা করব, মাগরিবের নামাজ পড়ব এখানে ইনশাআল্লাহ। তারপরে আমরা যাব আবার রুমে, যেহেতু আমাদের 8টায় গাড়ি আছে, তো এশারের নামাজটা হয়তো রুমেই পড়তে হবে কাছে ভিতরে মসজিদে। আর এখানে জমজম পানি আমরা খেয়ে নিলাম, পেট ভরে জমজম পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ, পান করছি, তো খুব মজা লাগছে যে যাক জমজম পানি। তো জমজম পানি পান করার পরে আমরা মসজিদের ভিতরে, আমি ইচ্ছা ছিল মসজিদে নববীর ভিতরের দিকে নামাজ পড়বো, তাই আমি মসজিদের ভিতরে নামাজের জন্য ঢুকে পড়েছি আসরের নামাজের জন্য। তো এখানে কোরআন তেলাওয়াত, প্রত্যেক মহিলা কোরআন তেলাওয়াত করছে, আমিও কোরআন তেলাওয়াত করছিলাম। তারপরে থেমে একটু ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই নামাজ পড়ে আসরের নামাজ এখন শুরু হবে। তো যাই হোক, আসরের নামাজ শেষ হওয়ার পরে এখন শেষ হলো, তো এখন আমি শুরু করছি, বাইরের দিকে যাচ্ছি। তো বাইরে বেরিয়েছি, এখন বাইরে বেরিয়ে আবার আমি চারিদিকটা দেখাবো তোমাদেরকে, শেয়ার করব তোমাদের সাথে। তো অবশ্যই তোমরা যারা জানুয়ারি মাসের দিকে আসবে অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে আসবে, একদম ভুল করবে না। ঠান্ডার পোশাক এখানে প্রয়োজন আছে, ঠান্ডা অবশ্যই আছে এখানে, তো ঠান্ডার পোশাকটা নিয়ে আসলে ভালো। ছোট বাচ্চা যদি সাথে আসে তো অবশ্যই ছোট বাচ্চার জন্য ঠান্ডার পোশাক নিয়ে আসবে। আর খাওয়ার দাওয়ার হালকা পাতলা নিয়ে আসবে, 3 টাইম খেতে দিবে, ঠিক আছে। যদি বাচ্চা টাচ্চা থাকে জল টলের ব্যবস্থা এখানে অবশ্য মসজিদের ভিতরে জলের ব্যবস্থা খুব সুন্দর আছে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি রিয়াজুল জান্নাহ, যেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান আছে। এই জায়গাটা সেই জায়গা, কিন্তু আমাদেরকে মহিলাদেরকে যেতে দেয় না সালাম দিতে, কিন্তু ছেলেরা যাচ্ছে ভিতরের দিক দিয়ে গিয়ে সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বাইরে থেকেই সালাম দিলাম। তারপরে আমরা কিন্তু 22 নম্বর গেট দিয়ে মসজিদে নববীর বাইরের দিকে একটু বেরোলাম। এখানে আসরের নামাজ হয়েছে, মাগরিবের নামাজ ইনশাল্লাহ হবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে আমরা চলে যাব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মসজিদ দেখার জন্য। এটাও একটা দেখার মতন জায়গা, তো ওই জায়গাটা এখন যাচ্ছি নামাজের শেষে। এটা হলো মসজিদে বেলালের মসজিদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থাকুন, আরও কিছু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।